চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের সিনিয়র জুনিয়র ক্যালকাটা ফুটবল লিগ জুনিয়র দলের কোচ বাস্তব রায়কে নিয়ে। তো বাস্তব ব্রিগেড কিন্তু কালকে ভবানীপুরের সঙ্গে 2-1 গোলে ম্যাচ হেরে ক্যালকাটা ফুটবল লিগ থেকে কিন্তু বিদায় নিল। বেসিক্যালি জঘন্যতম লজ্জাজনক পারফরমেন্স কিন্তু মোহনবাগানের থেকে আমরা কাল পেয়েছি। বাস্তব রায় কিছুটা হলেও ডিফেন্সের ওপর দোষ দিয়েছে। তাদের ডিফেন্সের দুটো মূল প্লেয়ার নাকি চোট রয়েছে। কোচিং অ্যাবিলিটি খুবই কিন্তু জঘন্যতম খারাপ কোচিং অ্যাবিলিটি কালকে আমরা দেখেছি। তার সঙ্গে শুধু কোচের দোষটা দিলে চলবে না। প্লেয়ার কিয়ার নাসির থেকে শুরু করে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে সুহেল ভাগ থেকে শুরু করে দিব্যেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, রাজ ভাস্কর, প্রতিটা প্লেয়ারের কিন্তু পারফরমেন্সে কোনো রকম জোরালো শট, তেজি শট, একটা দুর্দান্ত অ্যাটাক কিচ্ছু আমরা ম্যাচে কাল দেখতে পাইনি। উল্টো দিকে বরঞ্চ ভবানীপুর ভালো অ্যাটাক করেছে, গোল করেছে। তো সেক্ষেত্রে ক্যালকাটা ফুটবল লিগ থেকে বিদায় নিয়েছে বললেই চলে। বেসিক্যালি আর মোহনবাগান চ্যাম্পিয়ন হবে বলে মনে হয় না, বিদায়ী হবে। কারণ তারা প্রায় তলানির দিকে চলে এসছে, প্রায় 5 থেকে 6 টেবিলের 5 থেকে 6 নম্বরে এসে গেছে। তো সেক্ষেত্রে বাজে পারফরমেন্স, বাজে কোচিং, বাস্তব রায়ের আন্ডারে খারাপ কোচিং এ মৌসুমে সবথেকে বেশি খারাপ কোচিংটা আমরা দেখছি। কারণ বাস্তব রায়কে আমরা আশা রেখেছিলাম ভালো কোচিং করাবেন, তার কোচিং অ্যাবিলিটি ভালো, কিন্তু কোচিং তার এ মৌসুমে খুব একটা ভালো হচ্ছে না। আর মোহনবাগান কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ থেকে বিদায় নিয়েছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ প্লেয়ার মিগুয়েল ফেরেরাকে নিয়ে। মিগুয়েল কিন্তু মন জিতলেন প্রথমেই। তো মন জিতলেন কেন লিখেছি, প্র্যাকটিস সেশনে নেবে প্রতিটা মোহনবাগান প্লেয়ার থেকে শুরু করে প্রতিটা সাপোর্ট স্টাফ কোচের সঙ্গে কিন্তু আলাদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছেন। এবং সবথেকে বড় ব্যাপার এটা যেটা আমার লেগেছে বা দেখেছি, জেমি ম্যাকলারেনের সঙ্গে কিন্তু মিগুয়েলের একটা দুর্দান্ত টাচিং এবং দুর্দান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে, যেটা ম্যাচের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে প্রভাব পড়তে পারে। ম্যাকলারেনকে দুর্দান্ত কিন্তু মিগুয়েল পাস বাড়াচ্ছে, সেই সমস্ত পাসে কিন্তু ম্যাকলারেন বল জালে জড়াচ্ছে। ম্যাকলারেন চায় তাকে ঠিকানা লেখা পাস দিক, তাকে বল দুর্দান্তভাবে সাজিয়ে দিক, এমন একটা প্লেয়ার তার দরকার। এবং তাহলে কিন্তু অবধারিত গোল ম্যাকলারেন করবে, একদম কনফার্ম। ঠিক সেই জিনিসটা কিন্তু মিগুয়েল করছে। মিগুয়েলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস সেশনে দেখা যাচ্ছে অবধারিত পাস দিচ্ছেন, ম্যাকলারেন গোল করছেন, তার সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে, কথা কইছে অ্যাজ এ ম্যাকলারেন বড় প্লেয়ার। এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু মিগুয়েল ভালো সম্পর্ক করেছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের মন জিতেছে, যে মোহনবাগানের নেক্সট যে সমস্ত প্লেয়ার আছে তাদের সঙ্গে কিন্তু মিগুয়েল মিশে গেছে, ইস্টবেঙ্গলের কথা না ভেবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ইস্টবেঙ্গলের 6 ফরেনার কে হতে চলেছে। একটি নাম উঠে এসছে, একটি নাম তোমাদের জানাচ্ছি। তো প্লেয়ারটা হচ্ছে মার্টিনেজ মুহেল। এই প্লেয়ারটা হচ্ছে স্পেনের প্লেয়ার এবং 29 বছর বয়সী, এ লিগে এবং লা লিগা খেলার অভিজ্ঞতা আছে এবং স্পেনের সেকেন্ড টায়ার এবং থার্ড টায়ার লিগে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছিল, কনফার্ম কিন্তু নয়। খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু এই প্লেয়ারটাও মোহনবাগান শিবিরে আসছে না, কিন্তু এই কিছুদিনের মধ্যে কথাবার্তা চালাচ্ছিল, টার্গেট করেছিল। এই প্লেয়ারটা কিন্তু যেমন প্লেয়ার বাকি 9 ম্যাচে 10 ম্যাচে 3টে 4টে এরম গোল কিন্তু তার আছে, ঠিক সেম সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কিন্তু তিনি কাজ করেন, সেকেন্ড দিকে নেবে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটার সঙ্গে আর কোনো রকম চুক্তি হয়নি, ক্যান্সেল। অনেকেই বলছো তোমরা 6 ফরেনার কে হতে পারে, এইটা একটু দেওয়ার কারণ হচ্ছে এই প্লেয়ারটার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট হয়ে গেছে। যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু স্প্যানিশ এক প্লেয়ারকে কিন্তু কনফার্ম করলো তাদের শিবিরে। তো প্লেয়ারটার নাম হচ্ছে রাউল অ্যাকুয়েনা। এই রাউল অ্যাকুয়েনা হচ্ছে স্পেনের প্লেয়ার, 26 বছর বয়সী প্লেয়ার। স্পেনের প্রচুর পরিমাণে ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, খুব যে হাই প্রোফাইল প্লেয়ার তা কিন্তু নয়। গোল করার অভিজ্ঞতা রয়েছে, গোল করে, অ্যাসিস্ট রয়েছে। এবং এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল
টার্গেট করেছে এবং খবর সূত্রে জানা যাচ্ছে এই প্লেয়ারটার ওপর ইন্টারেস্টেড আছে মুম্বাই সিটি এফসিও। কিন্তু ইস্টবেঙ্গলের ধারভার বেশি, কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই প্লেয়ারটা ইস্টবেঙ্গল এফসি শিবিরে ডিল ডান হবে, ওয়েলকাম পোস্ট তোমরা দেখতে পাবে এবং কনফার্ম এই প্লেয়ারটা আসছে কিন্তু ইস্টবেঙ্গল। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।